আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা নামাজের পরে অনেক মুনাজাত দিই এবং হুজুরকে বলি, হুজুর আমাদের জন্য দোয়া করুন, আমার এই সমস্যা, আমার জন্য দোয়া করুন, আমার জন্য দোয়া করুন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মুনাজাতের বিষয় ইসলাম কি বলে? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে মোনাজাত দিতেন, আল্লাহর কাছে সব কিছু বলতেন এবং সমস্ত নবীরা এভাবে আল্লাহর কাছে মোনাজাত দিয়েছেন, বলেছেন। সাহাবায়ে কেরাম থেকে তাবে আইন আল্লাহর কাছে দোয়া করে তাদের উদ্দেশ্য হাসিল করেছেন, রোগ থেকে মুক্তি নিয়েছেন, মুক্তি পেয়েছেন। মোনাজাতের সিস্টেমটা হচ্ছে, আপনি হুজুরের কাছে মোনাজাত দিলে ভালো হয়, নাকি আপনি নিজের থেকে মোনাজাত দিয়ে আল্লাহর কাছে বললে ভালো হয়? শুনুন বিষয়টা ক্লিয়ার করে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা উদউনি আস্তাজিব লাকুম, হাদিস শরীফে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যদি আপনি আল্লাহকে মন থেকে ডাকেন, আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দিবে। কারণ অন্য হুজুরের মাধ্যমে মুনাজাতের চেয়ে নিজে আল্লাহর কাছে কান্নাকাটি করে নীরবে নিস্তব্ধ জায়গায় নিজের মনের কথা, দুঃখের কথা, কষ্টের কথাগুলো আল্লাহর কাছে বললে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। বিশেষ করে কিছু কিছু সময় আছে যে সময়তে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। একটা হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে, অর্থাৎ যখন আমরা রমজান মাসে ইফতারের সামনে রেখে যখন যে দোয়াটা করা হয়, এক। দ্বিতীয় নম্বর হচ্ছে ভোর রাত্রে, যেমন ফজরের আজানের আধা ঘন্টা অথবা পৌনে 1 ঘন্টা অথবা 1 ঘন্টা আগে 2 রাকাত অথবা 4 রাকাত 6 রাকাত যা পারে না কেন তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলো কবুল করে নেন। এবং আল্লাহর কাছে তাহাজ্জুদ এত পছন্দ, এই তাহাজ্জুদ নামাজ পড়ে ফেরাউন পর্যন্ত আল্লাহর কাছে চেয়ে নিয়েছে, আল্লাহ তাকে দিয়েছে। আর আমি আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে না? অবশ্যই দিবে। এজন্য তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ দোয়াগুলো কবুল করে নেন। এরপর মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে দোয়া করলে ভালো হয়। দোয়ার কিছু সুন্নত তরিকা আছে, সেই সুন্নত তরিকা একসময় অন্য একটা ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। প্রিয় বন্ধুরা, দোয়া কিন্তু নামাজের অংশ নয়, মুনাজাত কিন্তু নামাজের অংশ নয়। আপনি হাঁটতে চলতে রাস্তাঘাটে, পুকুরের পাড়ে, মাঠে অথবা যে কোনো একটা নীরব জায়গায় মনের কষ্ট লেগেছে, কোনো ব্যথা অনুভব হইতেছে, অনেক কষ্টের কথা মনে হলো, দুঃখের কথা মনে হলো, আপনি অজু করে বসে যান, আল্লাহর কাছে দুঃখ কষ্টের কথাগুলো বলেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোন ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।